নমস্কার সবাইকে। এই ভিডিওতে আসুন আমরা শিখি কিভাবে সিঙ্গেল ফেজ এসি মোটরসের স্পিড নিয়ন্ত্রণ করা যায়। এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন একটি এসি সিরিজ মোটরে নেম প্লেটের বিবরণ ব্যাখ্যা করতে এবং ফুল লোড কারেন্ট নির্ধারণ করতে পারবে, একটি উপযুক্ত ভেরিয়েবল রেজিস্টার নির্বাচন করতে, রেজিস্টারের বিভিন্ন সেটিংস এর জন্য কানেক্ট, রান এবং স্পিডের পরিমাপ করতে পারবেন। চলুন আমরা এই প্র্যাকটিক্যাল কাজটি করার জন্য প্রয়োজনীয় টুলস, ইকুইপমেন্টস এর এবং মেশিনারি সংগ্রহ করি। ইলেকট্রিশিয়ান টুল কিট, ভোল্টমিটার, অ্যামমিটার, ট্যাকোমিটার, এসি সিরিজ মোটর, রোটারি সুইচ, কানেক্টিং কেবল যেমন প্রয়োজন, আইসিডিপি সুইচ, wire wound enamel insulated resistor। এসি সিরিজ মোটর নিয়ে আলোচনা করা যাক। একটি সিরিজ মোটর হলো এক ধরনের ইলেকট্রিক্যাল মোটর যেখানে ফিল্ড ওয়াইন্ডিং এবং আর্মেচার ওয়াইন্ডিং সিরিজে কানেক্ট করা থাকে, যার অর্থ সিরিজের উভয় ওয়াইন্ডিংস এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়। ওয়ার্কিং প্রিন্সিপাল: যখন একটি এসি ভোল্টেজ একটি সিরিজ মোটরে প্রয়োগ করা হয় তখন ফিল্ড ওয়াইন্ডিং এবং আর্মেচার ওয়াইন্ডিং উভয়ের মধ্যে দিয়ে একই কারেন্ট ফ্লো করে। ফিল্ড ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে পাসিং কারেন্ট একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যখন আর্মেচার ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে পাসিং কারেন্ট ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ইন্টারঅ্যাকশনের কারণে একটি টর্ক তৈরি করে। যেহেতু উভয় ওয়াইন্ডিংসে কারেন্ট অ্যাপ্লাইড ভোল্টেজের প্রপোর্শনাল, তাই ম্যাগনেটিক ফিল্ড এবং টর্ক একই সাথে পরিবর্তিত হয়, যার ফলে মোটরের রোটেশন হয়। ট্র্যাকশন সিস্টেমস: এসি সিরিজ মোটরস ইলেকট্রিক লোকোমোটিভস এবং ট্রেনগুলিতে ব্যবহৃত হয় যেখানে হেভি লোড দক্ষতার সাথে সরানোর জন্য হাই স্টার্টিং টর্ক প্রয়োজন। হাই স্টার্টিং টর্ক প্রদানের সক্ষমতার কারণে এই মোটরগুলিকে এলিভেটরস এবং ক্রেনে নিযুক্ত করা হয়, যা মসৃণ এবং নির্ভরযোগ্য ভার্টিক্যাল মুভমেন্টের অনুমতি দেয়। সুবিধা: হাই স্টার্টিং টর্ক এসি সিরিজ মোটর হাই স্টার্টিং টর্ক প্রদান করে, যা হেভি লোড অ্যাপ্লিকেশনের জন্য আদর্শ করে তোলে। সিম্পল ডিজাইন: এসি সিরিজ মোটরস এর নির্মাণ তুলনামূলকভাবে সহজ, যার ফলে উৎপাদন খরচ কম হয়। কম্প্যাক্ট সাইজ: এই মোটরগুলি কম্প্যাক্ট, যেখানে জায়গা সীমিত এমন অ্যাপ্লিকেশনস এর জন্য উপযুক্ত করে তোলে। স্পিড কন্ট্রোল টেকনিক: ভোল্টেজ কন্ট্রোল মোটরে অ্যাপ্লাইড ভোল্টেজ পরিবর্তন করে আপনি কিছুটা স্পিড কন্ট্রোল অর্জন করতে পারেন। ভোল্টেজ কমিয়ে দিলে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ এবং তারপরে টর্ক কমে যায় এবং এইভাবে স্পিড কম হয়। একটি এসি সিঙ্গেল ফেজ মোটরের কানেক্ট, রান এবং স্পিড নিয়ন্ত্রণ করুন। নেম প্লেটের বিশদ বিবরণ পড়ুন এবং ট্যাবুলেশনে রেকর্ড করুন। পজিশন 1-এ 80 ভোল্ট এবং পজিশন 2-এ 40 ভোল্টে ড্রপ করতে প্রয়োজনীয় সিরিজ রেজিস্টার্স R1 এবং R2 গণনা করুন এবং তাদের ওয়াটেজ নির্ধারণ করুন। প্রতিটি রেজিস্টার 40 ভোল্ট ড্রপ করা উচিত, তাই R1 এবং R2 জুড়ে টোটাল ভোল্টেজ ড্রপ হওয়া উচিত 80 ভোল্ট। যেহেতু ফিল্ড এবং অ্যামেচার ওয়াইন্ডিংস ছোট, তাই এটি নগণ্য হবে। রেজিস্টার ভ্যালু R1 এবং R2 ভোল্টেজ 80 ভোল্ট ড্রপ করতে নির্ণয় করতে R ইউজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই ফর্মুলা ব্যবহার করে রেজিস্ট্যান্স ভ্যালু পাওয়া যেতে পারে। মোটর জুড়ে ভোল্টেজ 160 ভোল্টের সমান। রেজিস্টার R1 এবং R2 জুড়ে ভোল্টেজ ড্রপ 240 মাইনাস 160 ইজ ইকুয়াল টু 80 ভোল্টস। R ইজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই ইজ ইকুয়াল টু 80 ডিভাইডেড বাই 1.5 ইজ ইকুয়াল টু 52 ওহমস। ইন্ডিভিজুয়াল রেজিস্টার্স ভ্যালু খুঁজে বের করতে R এবং R2 is equal to R divided by 2 is equal to 26 ohms, তাই রেজিস্টার্স R1 এবং R2 এর ভ্যালু যথাক্রমে 26 ohms। ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন করুন এবং পনি ব্রেকের মাধ্যমে মোটর লোড করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করুন। মোটর দ্বারা বাহিত কারেন্ট এবং ভোল্টেজ পরিমাণ করার জন্য ফিল্ড এবং আর্মেচার ওয়াইন্ডিংস প্যারালালে 300 ভোল্টস এর পরিসীমা সহ একটি ভোল্টমিটার V1 এবং ওয়াইন্ডিংস এর সাথে সিরিজে সর্বাধিক 5 অ্যাম্পিয়ার সহ একটি অ্যামমিটার কানেক্ট করুন। রেজিস্টার্স জুড়ে ভোল্টেজ ড্রপ নিয়ন্ত্রণ করতে 1, 2 এবং 3 এর মতো S2 এ ট্যাপিং পজিশন সহ মোটর ওয়াইন্ডিংস এর সাথে R1 এবং R2 সিরিজের রেজিস্টার্স কানেক্ট করুন, যাতে পজিশন 3-এ সার্কিটের সাথে কোনো রেজিস্টার কানেক্ট না থাকে এবং পজিশন 2-এ শুধুমাত্র রেজিস্টার R2 সার্কিটের সাথে কানেক্ট থাকে একটি 40 ভোল্ট ড্রপ তৈরি করতে, এবং পজিশন 1-এ R1 এবং R2 উভয়ের সার্কিটের সাথে 80 ভোল্ট ড্রপ করার জন্য কানেক্ট থাকে। এখন 100 ভোল্ট থেকে প্যারালাল
R1 এবং R2 রেজিস্টার্স এর সাথে ভোল্টমিটার V2 কানেক্ট করুন। সুইচ S1 বন্ধ করুন। সুইচ S2 থেকে পজিশন 1 এ সেট করুন এবং মোটর চালু করার আগে পর্যবেক্ষণ করুন। কারেন্ট ভোল্টেজেস V1 এবং V2 এবং স্পিড পরিমাণ করুন। ট্যাবুলেশনে ভ্যালুজ রেকর্ড করুন। পজিশন 2 এ সুইচ S2 সেট করুন এবং কারেন্ট ভোল্টেজেস V1 এবং V2 এবং স্পিড পরিমাণ করুন। ট্যাবুলেশনে ভ্যালুজ রেকর্ড করুন। পজিশন 3 এ সুইচ সেট করুন, কারেন্ট ভোল্টেজেস V1 এবং V2 এবং স্পিড পরিমাণ করুন। ট্যাবুলেশনে ভ্যালুজ রেকর্ড করুন। উপসংহার: V1 এবং মোটরের স্পিড এর মধ্যে সম্পর্ক হলো ডিরেক্টলি প্রপোর্শনাল। V2 জুড়ে ভোল্টেজ ড্রপ বাড়লে মোটরের স্পিড কমে যায়, V2 জুড়ে ভোল্টেজ ড্রপ কমে গেলে মোটরের স্পিড বাড়বে। ট্রু। V2 এবং স্পিড হ্রাসের মধ্যে সম্পর্ক হলো ইনভার্সলি প্রপোর্শনাল। সিরিজ মোটরের লোডের অবস্থায় V1 এবং V2 পরিমাপের পুনরাবৃত্তি করে রেজিস্ট্যান্স R1 এবং R2 এর ভ্যালু হলো 52 ওহমস। এটি একটি এসি সিরিজ মোটরের স্পিড কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তার অনুশীলনের সমাপ্তি ঘটায়। আশা করি এখন আপনি সক্ষম হবেন একটি এসি সিরিজ মোটরের নেম প্লেটের বিবরণ ব্যাখ্যা করতে এবং ফুল লোড কারেন্ট নির্ধারণ করতে, একটি উপযুক্ত ভেরিয়েবল রেজিস্টার নির্বাচন করতে, রেজিস্টারের বিভিন্ন সেটিংস এর জন্য কানেক্ট করতে, চালাতে এবং স্পিড পরিমাপ করতে। ধন্যবাদ। আপনার সাথে পরবর্তী অনুশীলনে দেখা হবে।